সতীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যতজন বাবারা আমার এখানে বসে আছেন, যতজন মায়েরা আমার বসে আছেন, আস্তে মায়েরা আমার গল্প করবেন না, আস্তে। এই হরিবাসরে কিন্তু মুখটাকে বন্ধ রাখতে হবে। এক মনে এক ধ্যানে হরি কথা, কৃষ্ণ কথা, এটাকে আস্বাদন করতে হবে। মা যেটা পারেন কমিটি বক্সে দান করবেন, এ দান আপনাদের গোবিন্দ সবাই রেখে দেবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাহলে যতজন বাবারা এখানে আছেন, যতজন মায়েরা আমার এখানে বসে আছেন, সবার একটাই লক্ষ্য বা একটাই উদ্দেশ্য আমাদের কি, যে হরিনাম সংকীর্তন আস্বাদন করব বা শ্রবণ করব। আর আমরা যে এসেছি বা আমাদেরকে যে এত দূর থেকে আনা হয়েছে, সেই ভারত থেকে এলাম কিসের জন্য? ভগবানের লীলা কথা, তার গুণকথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা, ঠিক ততটুকুই শুধু আপনাদের কাছে তুলে ধরব বলে। আরো একটা জিনিস, এই যে হরিনাম সংকীর্তন, এটা কিন্তু বাবা দর্পিত জিনিস নয়। আস্তে মায়ের আমার, এটা কিন্তু অহংকারের জিনিস নয়। কারণ আমি যদি আজ এই আসরে দাঁড়িয়ে বলি যে হ্যাঁ, আজ আপনাদের এখানে আমি এলাম, আর আমি এসে আজ আমি কীর্তনটা গাইব, এবার আপনারা একটু বিচার করে বলুন তো বাবা, আমার দ্বারাই কি কিছু সম্ভব? ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া যে গাছের একটা পাতাও নড়তে পারে না। আপনারা যে কীর্তনটা শুনতে এসেছেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা এলাম, না বাবা, তিনি কৃপা করে করুণা করে আজ আপনাকে এখানে নিয়ে এসেছেন বলে আপনি এসেছেন। আবার কৃপা করে করুণা করে আপনাকে বাড়িতে, আপনার গন্তব্যস্থলে আপনাকে নিয়ে যাবে, তবেই আপনি যেতে পারবেন। তিনি যদি মনে করেন আপনাকে চিরদিনের জন্য এখানে বসিয়ে রাখবে, রাখতে পারে। ভগবান তো তিনি হচ্ছে মা দর্পহারী মধুসূদন, সে যে কোনোদিন কারো দর্প রাখে না মা। আর যদি আমি বলি আমি দাঁড়িয়ে কীর্তনটা গাইবো, না মা, আমার দ্বারা সম্ভব নয়। কারণ এই ভগবানের লীলা, এ যে অনন্ত লীলা, এ যে অগাধ সমুদ্র। যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করলেন, তিনি কে বাবা? তিনি কে? তিনি হচ্ছেন মহামুনি ব্যাসদেব। এই ব্যাসদেবের মনে মনে একদিন এই দর্পটাই হয়েছিল, এই অহংকারটাই হয়েছিল। কি না, মহামুনি ব্যাসদেব একদিন ভগবানের লীলা কথা, তার গুণকথা লিখতে 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 মনে মনে ভাবছি, আরে আমি ভগবানের লীলা কথা তো প্রায় সব লিখে শেষ করে দিলাম। আস্তে আস্তে এত হট্টগোল কিসের বলুন তো? মাইক দাদাকে বলছি, দাদা একটু মনিটরের সাউন্ডটা তোলো তো, এত হট্টগোল হয়, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, একটু সাউন্ডটা তোলো তো ভাই। হ্যাঁ, মনিটরের সামনে সবাই বসে আছেন তো, একটু সাইডে বসুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। মহামুনি ব্যাসদেব একদিন ভগবানের লীলা কথা, তার গুণ কথা লিখতে লিখতে মনে মনে ভাবছে, আরে আমি না আজকে আমি ভগবানের লীলা কথা, তার গুণ কথা সব লিখে শেষ করে দিয়েছি। সব লিখে শেষ করে দিলাম, যাই এবার আমি একটু স্নান করে আসি, স্নান করে এসে বাকি কথাটা সব লিখে শেষ করে দেব। মন দিয়ে আস্বাদন করুন। মহামুনি ব্যাসদেব এই কথা ভেবে চলে গেল স্নান করতে, চলে গেল স্নান করতে। এদিকে আমাদের সেই অন্তর্যামী ভগবান
সেই দর্পহারী মধুসূদন, সে তো কোনোদিন কারু দর্প অহংকার রাখে না। মহামুনি ব্যাসদেব চলে গেছে স্নান করতে, এদিকে আমাদের অন্তর্যামী ভগবান ব্যাসদেবের মনের মধ্যে যে দর্প হয়েছে, যে অহংকারটা হয়েছে, সেই দর্প অহংকার চূর্ণ করবার জন্য আজ স্বয়ং ভগবান কি করলেন, ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করলেন। ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করে চলে এলো ব্যাসদেবের কাছে। মা বক্সটা ছেড়ে একটু সাইডে বসুন। সব যদি সামনের বক্সগুলো আড়াল করে দেন, আমরা তো সাউন্ডই পাচ্ছি না কিছু। একটু পিছিয়ে বসুন মা, বক্সটা ছেড়ে দিন সামনে। হরে কৃষ্ণ, জয় নিতাই। ব্যাসদেব ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করে চলে এসেছে স্নান করবে বলে। আর এদিকে সেই ছোট্ট চড়ুই পাখিটা বারবার কিচিরমিচির 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 করে ওই জলের মধ্যে যায়। ও মা, চড়ুই পাখি দেখেছেন তো কত বড় হয় চড়ুই পাখি? ছোট্ট একটা চড়ুই পাখি। তা সেই চড়ুই পাখিরা তার ছোট্ট চঞ্চুর দ্বারা, চঞ্চু মানে কি গো মা? চঞ্চু মানে ঠোঁট। তাহলে এইটুকু একটা চড়ুই পাখি, তার ঠোঁট কত বড় হবে? সেই ছোট্ট চড়ুই পাখিটা তার ছোট্ট চঞ্চুর দ্বারা এক বিন্দু জল এনে সেখানে ছিল একটা খেজুর বৃক্ষ, আর সেই খেজুর বৃক্ষের পাতার মধ্যে গিয়ে তুলে রাখে। বারবার জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসে। ঠিক সেই সময় ব্যাসদেব দেখা মাত্রই লক্ষ্য করে, আরে আরে কি করছে এই পাখিটা? বারবার জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসে। আরে কি করছে পাখিটা? সঙ্গে সঙ্গে ব্যাসদেব একটা ঢিল কুড়িয়েছে। একটা ঢিল কুড়িয়ে মানে একটা পাথর কুড়িয়েছে মা, ছোট্ট একটা পাথর কুড়িয়ে আর পাখিটার দিকেই ছুঁড়েছে। আর যেই না পাখিটার দিকে ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাখিটা আজ মনুষ্য কণ্ঠস্বরে বলে উঠলেন। মনুষ্য কণ্ঠস্বর মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করলো। শোনো শোনো ব্যাসদেব, শোনো, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, নইলে এই সমুদ্রের জল আমি সব শেষ করে ফেলবো, তুমি স্নান করতে পারবে না। নাও, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। ব্যাসদেব চমকে গেলেন, কি ছোট্ট একটা চড়ুই পাখি, সে বলে কিনা এই সমুদ্রের জলটাকে শেষ করে দেবে, আমি স্নান করতে পারবো না। আরে কি বলছে পাখিটা? কি বলছে পাখিটা? পাখিটা আবার বলে উঠলেন, কেন পারবো না ব্যাসদেব? কেন পারবো না ব্যাসদেব? তুমি যদি ছোট্ট একটা নিপের দ্বারা, তুমি যদি ছোট্ট একটা কলমের দ্বারা এই ভগবানের অনন্ত লীলাটাকে লিখে শেষ করে দিতে পারো, কেন কেন বলো, কেন আমি পারবো না আমার এই ছোট্ট চঞ্চুর দ্বারা এই সমুদ্রের জলটাকে শেষ করে দিতে? তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না এই কথা বলা, ব্যাসদেব বলে উঠলেন, না 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 না, বলো বলো কে তুমি? তুমি তো সামান্য কোনো ছোট্ট একটা চড়ুই পাখি হতে পারো না, বলো না, বলো কি তুমি, বলো। ব্যাসদেব আছাড় খেয়ে পড়ছে তার চরণ তলে, বলো না
বলো কি তুমি? তুমি তো আজ যাই হোক সামান্য কোনো চড়ুই পাখি হতে পারো না, বলো কি তুমি বলো? সঙ্গে সঙ্গে চড়ুই পাখিটা বাবা নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন। ব্যাসদেব আছাড় খেয়ে পড়ল তার চরণ তলে। তাহলে ব্যাসদেবের মনের মধ্যে যে দর্প, যে অহংকার, সব চূর্ণ হয়ে গেল। অন্তর্যামী ভগবান কোনোদিন কারু দর্প কারু অহংকার রাখে না, ঠিক সে চূর্ণ করবে। তাই তো বলছি বাবা, হরিনাম সংকীর্তন, এই হরি কথা কৃষ্ণ কথা, যিনি 18টি পুরাণ 4টি বেদ রচনা করলেন, তিনি এই লীলার অন্ত খুঁজে পেল না। আর আমি তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, আমি আর কতটুকুই জানি। হরি বল হরি বল। তাই ভগবানই লীলা কথা পরিবেশন কালে যদি কিছু ভুল ত্রুটি হয়, আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। আর ভুল হওয়াটাই স্বাভাবিক বাবা। ভুল যদি নাই হবে, তাহলে আরও আমি আপনাদের মতো ভক্তদের কাছ থেকে শিক্ষাই বা অর্জন কি করব কি করে। যদি কিছু ভুল ত্রুটি হয়, নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে আমায় ক্ষমা করে দেবেন। এই মুহূর্তে আমি এখন আপনাদের কাছে যেটা পারে কমিটি বক্সে দান করবেন, গানের জন্য হাত বাড়িয়ে দিবেন। কাঙ্গাল বেশে আমরা বসে আছি। যে লীলাটি আমি পরিবেশন করব, সেই লীলাটি আপনাদের সকলেরই জানা, ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ লীলা। ভগবান যা কিছু লীলা করে গিয়েছে বাবা, সবই তো আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ফেরত গোষ্ঠ লীলা মানে ঘরে ফেরার পালা। তাহলে চলুন সেই লীলা আমরা আস্বাদন করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। সুর সহচর আমার
সহচর সহচর আমার সহচর মিলে গো না আনন্দে বিভোর সহচর মিলে গো না হরি বল হরি বল আনন্দে বিভোর আহারে আনন্দ ধরি না আনন্দ ধরি না ওই সহচর মিলি গোরাজ আনন্দ ধরি না সহচর মিলি গোরার আনন্দ আজ ভক্তগণ সঙ্গে লই আনন্দ ধরি না ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ আজ ভক্তগণ সঙ্গে লই আনন্দ ধরি না ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ আজ হরি 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 বলে আই গৌর হরি বল। যেমনন্দে বাহু তুলে যেমনন্দে বাহু তুলে আজি আনন্দ ভাবি হরি বল হরি আমাদের হরি বলা বাংলাকে কিছু দান করবে ওই বলার শক্তি হরি বল দান করো কেন দাও না প্রভু বলো না হরি বল বলো দয়াময়ী, বলো কেন কেন তুমি দিলে না বলো তুমি তো আমাদের এত কিছু দিয়েছো কেন দাও না হরি বল হরি বল হরি বল বলো না দয়াময়ী প্রভু গো আমরা কেমন হরি হরি বল হরি বল
প্রভু গো আমরা কেমন করি হরি বল হরি বল তোমার নামে করিব বলার শক্তি আমাদের দাও না বলো কেমন করে তোমার নাম আমাদের হরি বলার শক্তি হরি বল জানো কেন দাও না বলো প্রভু গো বলো দয়া ভয় বলো না প্রভু বলো তুমি তো আমাদের এত কিছু দিয়েছো দয়া ভয় কেন কেন তুমি আমাদের কথা বলার শক্তিটুকু পেলে না আমাদের গৌর হরি বলছে জানো আমি জানি আমার ভক্তরা এই হরির নামটা শুনলে এই হরির নাম করলে যে তারা কাঁদে আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে কি আছে এমন এই আমার নামের মধ্যে বলতে পারো হরি বল হরি বল কেন কেন আমার ভক্তরা আমার নাম করলে কাঁদে আর কাঁদলে কেন তাদের চোখ থেকে জল পড়ে বলতে পারো তোমরা আমিও দেখব বাবা স্বয়ং ভগবান বলছে আমিও দেখব আমার ভক্তরা যেভাবে কাঁদে আমিও আমার ভক্তের মতো কাঁদবো দেখি কাঁদলে আমার চোখ থেকে জল পড়ে কিনা যে ভক্তরা হরি নাম শুনলে কাঁদে যে ভক্তরা হরির নাম শুনলে চোখের জল পড়ে অঝোর নয়নে কেঁদে বেড়ায় আমাদের গৌর হরি তো এটাই বলেছে বাবা যারা আমাকে ভালোবাসবে যারা গৌরকে ভালোবাসে যারা গৌর ছাড়া আর জানে না যারা সদাই গৌর 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 বলে কেঁদে বেড়ায় বলছে তাদের দশা আমি কেমন করে দিই জানো তাদেরকে আমি পথের পাগল করে দিই হরি বল তাই গৌর হরি বল হরি বল তাদেরকে আমি পথের ভিখারি করে দিই পথের কাঙাল করে দিই বাবা আপনারা দেখেছেন যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত সে কখনো কেউ ধনী ব্যক্তি হয় দেখেছেন কখনো? আমাদের ভগবানের এমনই বিচার
বলছে যে করে আমার আশ আমি করি তারই সর্বনাশ, যদিও সে না ছাড়ে আমার আশ তখন আমি তার হই তার দাসানুদাস। হরি বল হরি বল হরি বল। আমাদের গৌর হরি বলছে শোনো, আমার ভক্তরা যে কাঁদে আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, আমি দেখবো ওই নামের মধ্যে আছে কি, ওই নাম করে আমিও কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। দেখুন বাবা, একটা কথা আমি পরিষ্কার করে বলি বাবা, এই যে আপনাদের দেশের বাংলাদেশের ভক্ত আসতে, এই যে বাংলাদেশের ভক্ত, আপনাদের মধ্যে যে প্রেম, আপনাদের মধ্যে যে ভক্তি, এই যে অবিরত নয়নের জল বর্ষণ করে আপনারা হরি নামটাকে শুনে কাঁদেন, একে অপরকে জড়িয়ে ধরে গৌর হরি যেমন আলিঙ্গন করত, আপনারাও যেমন এক আরেকজন ভক্তকে আরেকজনকে লই কলাকলি করেন, এই জিনিসটা কিন্তু বাবা আমাদের দেশে এতটা নেই। সত্য কথা বলতে জানেন, এই যে আজকে আপনাদের সাথে আমি ভক্ত সঙ্গ করতে পেরেছি, আপনাদের চরণধুলি যে আমি পেতে পারছি, এর মধ্যেও আমাকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এই আসরে আমি এসেছি। নইলে কিন্তু আমিও আজকে আসরে আসতে পারতাম না। যাই হোক, তো এই নামের এমনই মহিমা, এমনই গুণ, আপনাদের দেশের মধ্যে ভক্তদের যে প্রেম, এই প্রেম, এই ভালোবাসা কিন্তু সব জায়গায় আমরাও পাই না। তা এই নামের এমনই মহিমা, দেখুন স্বয়ং ভগবান একদিন বলছে আমার ভক্তরা যে আমার নাম করে কাঁদে আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, আমি দেখবো এই নামের মধ্যে কি আছে, এই নাম করে তারা কি সুখ পায়, তারা যে কাঁদে, দেখি আমি কাঁদতে পারি কিনা। গৌর হরি আমাদের যে নাম বিতরণ করে গেছে, ভগবান ওই ভক্তদের মতো অঝোর নয়নে কাঁদবে বলে বলছে, ঠিক যেভাবে আমার ভক্তরা আমার নাম ধরে কাঁদে, আজ আমিও আমার নাম ধরে কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। হরি বল হরি বল হরি বল। দেখি আমার নাম ধরে আমিও কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। গৌর হরি যে নাম বিতরণ করে দিয়ে গেছে, অন্তর্যামী ভগবান আজ ভগবানের নাম ধরেই কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে আর বারবার নিজের নয়নের মধ্যে হাত দেয়। হরি বল হরি বল হরি বল। নিজের নাম ধরে নিজেই কাঁদছে আর বারবার চোখের মধ্যে হাত দিচ্ছে, কই আমি যে এত কাঁদছি, কিন্তু কই আমার ভক্তদের মতো তো চোখ থেকে আমার জল পড়ছে না, কই আমার তো চোখে জল পড়ছে না। ও বুঝেছি, আমাকে কাঁদতে হলে, আমার ভক্তদের মতো করে আমাকে কাঁদতে হলে আমাকে না গুরু ধরে কাঁদতে হবে। ভগবান বলছে গুরু ধরে যদি কাঁদতে হয়, আমার গুরু তো কেউ হতে চাইবে না বাবা। যিনি জগৎ সংসারের গুরু, যিনি জগতের পালন কর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, সেই ভগবানের গুরু কি কেউ হতে চাইবে? ভগবান বলছে বেশ, আমার গুরু তো কেউ হতে চাইবে না, আজ আমি নিজের গুরু নিজেই হব, নিজেই হব শিষ্য। আজ নিজের চরণ ধরে আজ আমি নিজেই কাঁদবো, দেখি আমার চোখ থেকে এবার জল পড়ে কিনা।
ভগবান নিজের চরণ ধরে নিজেই কাঁদছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদে আর বারবার চোখের মধ্যে হাত দেয়। হরি বল, হরি বল, হরি বল। কই, আমি এত করেও তো কাঁদতে পারলাম না। বেশ, বুঝেছি, তাহলে আমি কি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো না? কিন্তু আমার ভক্তরা যে আমার নাম ধরে কাঁদে আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, আমি কেন কাঁদতে পারবো না? ভগবান এত করেও যখন কাঁদতে পারছেন না, ডেকে পাঠালেন চারি বেদকে। চার বেদ, তুমি আমায় বলতে পারবে কি করলে পরে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো, কাঁদলে আমার চোখ থেকে জল পড়বে? চার বেদ বলতে পারছে না, না দয়াময়, না না, এই তত্ত্ব তো আমার জানা নেই, আমি বলতে পারবো না প্রভু, আমি বলতে পারবো না। চার বেদ বলতে পারলো না, ডেকে পাঠালেন স্বরদর্শনকে, তিনিও বলতে পারলো না। ডেকে পাঠালেন ব্যাসদেবকে, তিনিও বলতে পারলেন না। হঠাৎ একজনের ডাক শোনা যাচ্ছে, কেউ যেন চিৎকার করে বলে উঠলো, প্রভু, আমার প্রভু গো। কে কে আমায় ডাকছে? প্রভু, আমি প্রভু, আমি শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত, তুমি এসেছো? হ্যাঁ দয়াময়, ও প্রভু, প্রভু আজ তুমি আমায় বলতে পারবে কি করলে পারে? হ্যাঁ শ্রীমদ ভাগবত, তুমি আজ বলতে পারবে কি করলে পারে আমি আমার ওই ভক্তদের মতো কাঁদতে পারবো, আর কাঁদলেও আমার চোখ থেকে জল পড়বে? বলতে পারবে শ্রীমদ ভাগবত? হরি বল, হরি বল। শ্রীমদ ভাগবত হাত জোর করে বলছে, হ্যাঁ প্রভু, আমি বলে দিতে পারি। কিন্তু প্রভু, আপনি জানতে চেয়েছেন আমার বলতে দোষ কি, আপনি আমার অপরাধ নেবেন না। দয়াময়, আপনিও আপনার ভক্তদের মতো কাঁদতে পারবেন, আর কাঁদলে আপনার চোখ থেকে জল পড়বে। ও প্রভু, তার জন্য আপনাকে কি করতে হবে জানেন দয়াময়? বলো বলো শ্রীমদ ভাগবত, আমায় কি করতে হবে? আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, কি করলে পরে আমি কাঁদতে পারবো? বলো বলো শ্রীমদ ভাগবত, বলে দাও। প্রভু, আপনি যদি আপনার ভক্তদের মতো কাঁদতে চান, আপনি কাঁদলেও আপনার চোখ থেকে জল পড়বে দয়াময়। তার জন্য আপনাকে কি করতে হবে জানেন প্রভু? হরি বল, হরি বল। আপনাকে ওই ভক্তের চরণ, হরি বল, হরি বল। তাদের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তির চাদর চরণ ধরে তোমায় কাঁদিতে জানো প্রভু, কাঁদিতে হবে, হবে গো। হরি বল, হরি ভক্তির চরণ, তাদের চরণে ধরে হরি বল, হরি বল, হরি বল। তোমায় গাধিতে
চরণ চরণ ধরে ও প্রভু, তুমি হচ্ছে তোমার ভক্তদের মতো কাঁদতে পারবে দয়াময়। তোমায় কাঁদিতে কাঁদিতে হবে হবে গো। হা ভক্ত কৃপা কৃপা করো তাদের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো। হরি বল, হরি বল। ভক্ত কৃপা নিতাই গৌর হরি বল। ভক্ত কৃপা প্রভু, কৃপা কদম ওই ভক্তদের কাছে নিয়ে দয়াময় তাদের চরণ ধরে তাদেরকে জড়িয়ে ধরে তোমায় কাঁদতে হবে প্রভু। ভক্তের চরণ চরণ ধরে তোমায় কাঁদিতে হরি বল, হরি বল। কাঁদিতে হবে হবে গো। হা ভক্ত কৃপা কৃপা করো মনে ওই তাদের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে ভক্ত হরি বল, হরি বল। ভক্ত কৃপা ভক্তের চরণ ধরে কাঁদিতে হরি বল, হরি বল। কৃপা কদম হরি বল, হরি বল।
দিতে হবে। যেই না শ্রীমদ্ ভাগবত বলেছি যে তোমাকে ভক্তির চরণ ধরে কাঁদতে হবে, তোমায় তবেই চোখ থেকে জল পড়বে, অমনি ভগবান বলছে কি বলছো, ভক্তির চরণ ধরে কাঁদতে হবে? কোন ভক্ত কি আমায় চরণ দিতে চাইবে? শ্রীমদ্ ভাগবত কি বাবা চাইবে? কেউ ভগবানকে চরণ দিতে কেউ চাইবে? শ্রীমদ্ ভাগবত কেউ তো আমাকে চরণ দিতে চাইবে না। ভগবান কি করলেন? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে ফিরে গেল, কোথাও কিন্তু চরণ পেল না। দুইজন সেবক হিসেবে দায়িত্ব আছেন, দুইজনকে আমি বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। 32 প্রহর ব্যাপী মহানন্দ অনুষ্ঠানের যে দুইজন ডাক্তার আছেন, আমি অনুরোধ করছি মঞ্চের ভিতরে আসার জন্য কমিটি বক্সে। হরি বল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরল ভগবান, কোথাও কিন্তু চরণ পেল না বাবা। চরণ যখন পেল না, ফিরে গেল নিজের হস্তিনায়। ফিরে গিয়ে কি দেখছে? দেখছে দ্রৌপদী বিশ্রাম করছে, মানে দ্রৌপদী ঘুমোচ্ছে। দেখো চতুরের শিরোমণি, ভগবান বলছে এটাই আমার ভালো সুযোগ। দ্রৌপদী ঘুমোচ্ছি, আর এই ছলে বলে কৌশলে আমি আমার ভক্তের মানে দ্রৌপদীর চরণটা আমি নিয়ে নেব। হরি বল, হরি বল। ভগবান কি করলেন? ধীরে ধীরে গিয়ে দ্রৌপদীর চরণ দুখানা ধরে আর হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। চিন্তা করুন, দ্রৌপদী ঘুমাচ্ছে চালাকি করে, হ্যাঁ, দ্রৌপদীর চরণ দুখানা ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আর যেই না কাঁদতে আরম্ভ করেছে, অমনি ভগবানের চোখের জল পরে দ্রৌপদীর চরণে নাই নাই নয়নি ধারা। রাম নাই রে, নাই গৌর হরি বল। নাই নাই নয়ন ধারা, রাম নাই রে, সে অবিরত বহে ধারা, নয়ন ধারা, রাম নাই রে, অবিরত বহে ধারা। নাই নাই নয়ন ধারা রে, রাম নাই রে, তাই গৌর হরি বল। অবিরত বহে ধারা। নাই নাই নয়ন ধারা, বিনামী নাই রে। এবার লক্ষ্য করুন, ভগবান কেঁদেছে ভক্তের চরণ ধরে, মানে দ্রৌপদীর চরণ ধরে। এবার কিন্তু ভগবানের চোখ থেকে জল পড়েছে আর দ্রৌপদীর চরণে। আর যেই না দ্রৌপদীর চরণে ভগবানের চোখের জল, দ্রৌপদীর ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুমে গেছে, চিৎকার করে দ্রৌপদী বলে উঠলেন, শাখা না, না শোকা, না 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 না, এটা তুমি কি করেছো? তুমি না ভগবান, আজ তুমি ভগবান হয়ে আমার চরণ ধরলে। না শোকা, না 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 না, বলো কেন, কেন তুমি এমন করলে? বলো শোকা, কেন তুমি আমার সাথে এমন করলে? ভগবান বলছে, দ্রৌপদী, দ্রৌপদী শোনো, আজ আমি পরীক্ষা করতে এসেছিলাম। আমার ভক্তরা যে আমার নাম করে কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, কি আছে এমন এই নামের মধ্যে? তাই তুমি ঘুমিয়েছিলে, আমি আমার ভক্তের কাছে যদি চরণ চাই, কেউ তো আমায় দেবে না। তাই তুমি ঘুমিয়েছিলে, আর এই ছলে বলে কৌশলে আমি তোমার চরণ নিয়ে নিলাম। এবার ভক্ত দ্রৌপদী তখন বলছে, সখা, সখা, কে বলেছে তোমায় যে আমি তোমায় চরণ দিতাম না? তুমি তো আগে আমার কাছে চেয়ে দেখতে পারতে আমি তোমায় চরণ দিতাম কিনা। তুমি চাওনি, তাই পাওনি। বাবা কথায় আছে, ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসেই, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃত্ত পড়িল খসে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান তো চালাক, চালাকি করে বলছে, কে বলেছে? হ্যাঁ, দ্রৌপদী তুমি ঘুমিয়েছিলে, আর আমি সেই ছলে বলে কৌশলে তোমার চরণ নিয়ে এলাম। ভগবান তো চালাক, আবার তার সাথে ভক্ত কত বড় চালাক দেখো। দ্রৌপদী বলছে, সখা, কে
বলেছে তোমায় যে আমি তোমায় চরণ দিতাম না? তুমি তো চেয়ে দেখতে পারতে আমি তোমায় চরণ দিতাম কি